নমস্কার বন্ধুরা, আলাদা কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে রেসিপি হলো মাটন কষা। আজকে মাটন কষাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে করেছি। তো প্রথমে দেখো, মটন নিয়েছি, এখানে 750 গ্রাম মটন ছিল। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধীরে ধীরে জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেব, আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এইভাবে যদি মাটনের রেসিপিটা করো, খেতে খুবই ভালো লাগে। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প তেল মশলাতেই হয়ে যায়। দেখো, এই জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে আমি মোটামুটি প্রায় মিনিট 2 একটু ভেজে নেব। এবার এখানটায় ভাজা হয়ে গেছে কিছুটা পেঁয়াজটা, এরপরে আমি রসুন বাটা দেবো। এখানে প্রায় আমি 2.5 থেকে 3 চামচের মতো আমি এখানটায় রসুন বাটা দিয়েছি। তো পেঁয়াজের সঙ্গে রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা রসুনের কিছুটা চলে যায়। এবার দেখো, আদা বাটাও সেম আমি দিয়েছি, এখানে 2.5 থেকে 3 চামচের মতো হবে। দিয়ে আদা, রসুন ও পেঁয়াজ খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এখানে কষানোটা যত ভালো হবে, তত আমি আগেও বলেছি যে তত মাটন বা চিকেনের রেসিপি খেতে ততটাই ভালো লাগে। দেখো, এরপরে ধীরে ধীরে আদা, রসুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মশলাগুলো দিচ্ছি। দেখো, প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এরপরে আমি মিট মশলা যেটাকে বলে, এখানে মাটন যে মশলা পাওয়া যায় সেই মশলাটা দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে এখানে কষিয়ে নেব মশলাটা পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে। এখানে ধনে বা জিরে দেবো না, যেহেতু আমি মাটনে দিয়ে দিয়েছি, সেই জন্য এখানে আলাদাভাবে কিছু আমি দেবো না। দেখো, এখানে তেল মশলা থেকে কিছুটা তেল ছেড়ে দেওয়ার পরে আমি ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এক করে সব মটনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমাদের এরকমভাবে খুব সিম্পলভাবে তোমরা যদি মাটন করো, খেতে খুবই ভালো লাগে। আর এখানে বেশি উপকরণ বা কোনো কিছু তেমন প্রয়োজন হয় না। ঘরোয়া পদ্ধতিতে ঘরে যেসব জিনিসগুলো থাকে সেই জিনিস দিয়ে এই খাসির মাংসটা রান্না করেছিলাম, অপূর্ব হয়েছিল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং সবাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। তারপর এবারে এই যে খাসির মাংসের সঙ্গে আমি যে মশলাটা করেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, তার সঙ্গে হলুদ, লঙ্কা যেগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে কষিয়ে দেবো। আর যেহেতু আগে আমি এই মাটনের সঙ্গে ধনে জিরে দিয়েছি, তাই আলাদাভাবে আমি আর এই ধনে জিরে দিলাম না। দেখো, এইখানটায় খাসির মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষাবে তত ভালো খেতে হবে। দেখো, কিছুটা তেলও ছেড়ে দিয়েছে, কিন্তু আরও কিছুক্ষণ কষাবো। প্রায় আমি এখানটায় 12 থেকে 13 মিনিট মানে ভালো করে কষেছি। আর এটা আমি মূলত পেছনের পা নিয়েছিলাম, পেছনের পায়ের মাংস, ওই জন্য একটু। আর আমি সাধারণত সিনা পেছনের পা বা সামনের পা নিই, তো এখানে পেছনের পাটা নিয়েছিলাম। দেখো, মোটামুটি কষানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং তেলও ভালোভাবে ছেড়ে দিয়েছে। আর খুব একটা সুন্দর সেন্টও বেরিয়ে গেছে যে কষানোটা কমপ্লিট, এটা বোঝা যাচ্ছে। এই অবস্থাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। আর আমি আগেও বলে দিচ্ছি, আমি আলু ভেজে রেখেছিলাম, যেটা দেখানো হয়নি। মানে মাটনে আমি অল্প আলুও দেবো। খুব আমাদের দেখাচ্ছি যে পুরোটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে তোমরা প্রেশার কুকারে দিতে পারো বা এমনিতে একটু কম ডিমে আছে
প্রায় 30 থেকে 35 মিনিট রান্না করলে, চেপে রান্না করলে হয়ে যাবে। যে কোনো ঢাকনা দিয়ে প্রায় একদম ধিমে আঁচে রেখে দিতে হবে, দিলে কমপ্লিট হয়ে যাবে আমাদের এই রেসিপি। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি আমার এই ঘরোয়া পদ্ধতিতে খাসি মাংসের রেসিপি ভালো লাগে, অবশ্যই বন্ধুরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো, আমি আগে লবণটা সেই প্রথমে মাখিয়ে দিয়েছিলাম মাটনের সঙ্গে, পরে দিইনি, আর কিছুটা লবণ দিয়ে দিলাম। দেখো কেমন হয়ে এসছে, ভালো সুস্বাদু হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অফ করে দেবো। তো বন্ধুরা, মাঝে মাঝে স্বাদ চেঞ্জ করার জন্য এরকম অল্প তেল মশলায় খাসির মাংস রান্না করে দেখো, দেখবে ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।